যে শুভেন্দু অধিকারী যে হোটেলের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করছে যে কলকাতার বড়বাজার এলাকায় সেখানে এই ঘটনাটি ঘটেছে। শুভেন্দু অধিকারী মানে কি ক্ষোভ প্রকাশ করছে সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। দাঁড়াও আমি দেখাচ্ছি আপনাদেরকে। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড়বাজার এলাকায়। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। শিশু রয়েছে শুভেন্দুদা, হাইড্রোলিক ল্যাডার এত কোটি কোটি টাকা খরচ করে কেনা হয়েছে, সেটা নামানোই গেল না, সেটা কাজ করলো না, মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মারা গেলেন। সেই ছবি দেখা গেল উপর থেকে ঝাঁপিয়ে। কে এর উত্তর দেবে? উত্তর কে দেবে? উত্তর কে দেবে? পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে। আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। দাদা, দীঘাতে দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে, হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই। পুরো সরকারটাকেই দীঘায় তুলে নিয়ে এসছে, 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন। একজন পুরী থেকে মানে শুভেন্দু অধিকারীর ক্ষোভ এতটাই, মানে তিনি ওপেনলি বলে দিচ্ছে যে এই মিডিয়ার মধ্যে মমতা ব্যানার্জি 28 কোটি টাকার সেখানে মানে অ্যাডভার্টাইজমেন্টে খরচা করছে। হ্যাঁ, এটা মানে 28 কোটি টাকা শুধু অ্যাডভার্টাইজমেন্টে। তাহলে ভাবেন যে মানুষের জনগণের টাকা কিভাবে ফুর্তি করে উড়াচ্ছেন মমতা ব্যানার্জি। আর এদিকে জগন্নাথ মন্দিরের ওখানে ঢং করতে চলে গেছেন। মানে ওটা কিন্তু নিজে মানে হিন্দু আমিও আছি এটা কিন্তু দেখাচ্ছে না, ওটা হলো একটা নাটক দেখাচ্ছে যে জগন্নাথ মন্দিরে আমিও যাচ্ছি, আমিও সাধারণ মানুষের মতোই, শুধু মুসলিম মুসলিম আমি করি না, আমি শুধু মানে হিন্দু মুসলিম দুজনেরই আমি সাপোর্টে আছি। কিন্তু আসলে এটা না তো। আপনি তো দেখতেই পাচ্ছেন যে জম্মু কাশ্মীরে কি ঘটনাটা ঘটেছে। এই ঘটনার কে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন যে মমতা ব্যানার্জি যারা মানে এই পশ্চিমবঙ্গে যেখানে মানুষ পাকিস্তানের সাপোর্ট করছে, যারা যারা মুসলিম গুলো আছে যে পাকিস্তানের সাপোর্টে আছে, পতাকা এদিকে নিচে রাস্তার মধ্যে যারা পতাকা লাগাচ্ছে তাদেরকে লাগাতে দেবে না, একটা দাদাগিরি ভাব দেখাচ্ছে। তাদেরকে তাদেরকে কোনোভাবে মানে সাপোর্ট করছে আর কি। মমতা এসে মানে মমতার পুলিশ এসে সাধারণ মানুষকে তুলে নিচ্ছে, যে আর কি পতাকার বিরুদ্ধে করছে আর কি, মানে মুসলিমদেরকে প্রোটেক্ট করছে। বোঝাই যাচ্ছে কে হিন্দু আর কে মুসলিম। হিন্দু হয়েও যে মুসলিমের এতটা সাপোর্ট করছে। মমতা এখন আসলে হিন্দু নেই, ওনাকে মমতা বেগম বানিয়ে দিলে আমার হিসাবে এটা যোগ্য কাম্য। ওনার ব্যানার্জি টাইটেলটা হয়তো কোনো ভুলবশত বসে গেছে। তিনি আগে যখন মমতা ব্যানার্জি নতুন পলিটিক্সে আসে তখন এরকম ছিলেন না। তিনি এখন যে কি ভোট ব্যাংকের চক্করে কি যে তার মাথায় ঢুকে গেছে, এখন আপনারাই বলেন যে কি হয়েছে। আর আমি দেখাচ্ছি বাকিটা যে শুভেন্দু অধিকারী কি বলছে। রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে, আর রাহুল যাদব। টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমনের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি,
গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি, সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। দাদা ভিডিও ডিভিশন বেঞ্চে আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান, সেটা এখন প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে, সেটা প্রসাদ বিতরণ। সেটা যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেছিল। আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা কি করব? তাতে কার্যত রাজ্যের কৌশলীরা বলে এ জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম, জালি হিন্দু, মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। রাজ্যের কৌশলীরা প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বললে রাত 9টায় আপনারা শুনানি করে দেন, আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন, কালকে বললে শুনানি। তো ওটা মুর্শিদাবাদ জ্বলছিল, গুরুত্ব বুঝেই করেন ওরা। এমন অনেক উদাহরণ রয়েছে। এখানে আপনারা দেখতে পেলেন যে শুভেন্দু অধিকারী মমতাকে জালি হিন্দু বলে একটা হাস্যকর ব্যাপার করে দিলেন। মানে তিনি দেখিয়ে দিলেন যে তিনি বলতে পারেন যে অন্য কাউকে কিন্তু শুভেন্দু অধিকারী সেরকম টার্গেট করে বলে না, শুধু একজনকেই বলে। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি আমি। মানে তিনি এতটাই মানে খারাপ কাজ করে ফেলেছে পশ্চিমবঙ্গে, মানে কোনো পশ্চিমবঙ্গের হিন্দুরা তাকে ভালোবাসতেই পারে না। আর যদি ভালোবেসে থাকে তাকে মনে করবেন যে তিনি টাকার লোভে মানে তার সাপোর্ট করছে, বা কোনো অন্য কোনো কারণ, ব্যক্তিগত ব্যাপার হতে পারে আমার যতটা মনে হয়। শুভেন্দু অধিকারী কিন্তু পোল খুলে দিলেন একবারে মমতা ব্যানার্জির, যে তিনি হিন্দু না হয়েও জালি হিন্দু একবারে। মানে হিন্দু নামটা শুধু তার পদবীর মধ্যে এসে পড়েছে, কোনোভাবে এসেছে। তিনি কিন্তু তাকে হিন্দু বলে গণ্য করেন না। তিনি এতটাই ওনাকে মানে কি চোখে, একদম তীক্ষ্ণ চোখে দেখেন, মানে খুব খারাপ চোখে দেখেন। আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী কি বক্তব্যগুলো ঠিক বলছে নাকি ভুল বলছে? আপনারা কমেন্টস এর মধ্যে জানাবেন।